মুসলিমদের শক্তির উৎসকে। মুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ, মাবুদ মানে হচ্ছে যার আনুগত্য করা যায়, যার কাছে সেজদা করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার নামে পশু জবাই করা হয়, যার কাছে সবসময় প্রার্থনা করা হয়, তাকে বলা হয় কি? মাবুদ। লা ইলাহা বলে একজন লোক যখন ইসলাম কবুল করে, সর্বপ্রথম সে বলে লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আগে নেই, আগে নেই। লা ইলাহা আমি এটা বোঝানোর জন্য বলে থাকি, একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপরে রং করলে রং থাকবে না, এজন্য পুরাতন রঙকে ব্রাশ দিয়ে ঘষে, লোহার ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। একজন মুসলমান যখন বলে লা ইলাহা, লা ইলাহা মানে কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, গেসুদারাজ নেই, আতা বক্স নেই, আর গঞ্জে বাক্স নেই, গাউসুল আজম নেই, লা ইলাহা কোন নেতা নেত্রী নেই, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, কোন সংসদ তৈরি করে আইন তৈরি করে কেউ নেই, লা ইলাহা আল্লাহর আইন বাতিল করার কেউ নেই, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানা হয়, কাকে? লা ইলাহা। এইটা হইল মূল শক্তিটা। দুইটা অংশ, কয়টা অংশ? লা ইলাহা বলে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে কি করা? ভালো করে বুঝবেন। লা ইলাহা মানে কি? বর্জন করা। ইল্লাল্লাহ মানে? লা ইলাহা মানে নফি করা, নফি। ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে হলো খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। কয়টা অংশ? বর্জন একটা, গ্রহণ একটা। এখন যদি কোনো ব্যক্তি লা ইলাহা বলে সবাইকে বর্জন না করে আল্লাহকে মানে, তাহলে সে মুসলমান হবে? এইখানেই পার্থক্য মক্কার কাফেরদের সঙ্গে। মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত, বরং আমাদের সমাজের নেতা নেত্রীরা যেরকম বিশ্বাস করে তার চেয়ে মক্কার আবু জাহেলরাও ভালো বিশ্বাস করত। কেমনে বলবো? এই যে বিগত লেডি ফেরাউন পালাইয়া ইন্ডিয়া গেল, এই ফেরাউন মন্দিরে গিয়ে বক্তব্য দিল কি? আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, মানে হাতির পিঠে চড়ে। দেখেন না, আগে দুর্গা দেবী ওই যে হাতির পিঠে আসতো, নৌকায় যাইতো, নৌকায় আসতো, হাতিতে যাইতো, নৌকাই কেবল। গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এটা বলছিল না সে? এবারে আমি আপনাদেরকে মক্কার কাফেরদের অবস্থা একটু শুনাই। মক্কার কাফেরদের সম্পর্কে আপনারা মনে করেন যে আল্লাহ মানত না, আল্লাহ বিশ্বাস করতো না, এই জন্য কাফের, মিথ্যা কথা। কোরআন থেকে আমি শুনাই, তারপরে মূল পার্থক্য কোন জায়গায় আজকে ভালো করে বুঝবেন। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে? আরো সামনে পড়ুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্যকে নিয়মিত কে পরিচালনা করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? আরো সামনে চলেন, কোরআন কি বলেন?
কোরআন আপনাকে বলবে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, সেই বৃষ্টির পানি দিয়ে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে, মৃত্যু জমিনকে তাজা করে আবার ফসল দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে মক্কার কাফেররা বলবে সব করেন কে? বল তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা এখানে, ওরা আল্লাহকেও মানত, দেবদেবীও মানত, আবার মূর্তিও পুজো করত। মূর্তিও, মুসলিম বলেন লা ইলাহা, সব বাদ, দেবদেবী নাই, খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটাওয়ালা নাই, দরগাওয়ালা নাই, দুর্গাওয়ালা নাই, মাজারওয়ালা নাই, কারো কোনো ক্ষমতা নাই, ইল্লাল্লাহ, ক্ষমতার মালিক কে? এখন লা ইলাহা যারা পড়ে আবার মাজারে গিয়ে সেজদাও করে, লা ইলাহাও পরে মাজারে গিয়ে পশু জবাই করে, মান্নত করে, মাজারে চাদর দেয়, তাদের মধ্যে মূর্তি পূজকদের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা পার্থক্য আছে, হিন্দুরাও ওদের ওলি আল্লাহ, ওদের ধর্মের যারা বড় বুজুর্গ, পীর বুজুর্গ, ওদের ধর্মের, এরা মরে গেলে ওদের মূর্তি বানাইয়া তারপরে মাটির উপরে রাখে, এরপরে বাঁশ ঢুকাইয়া তারপর দাঁড় করায়, এরপরে কাপড় পরায়, গয়না পরায়, কাপড় চোপড় দেয়, খাওয়ন দেয়। একইভাবে মুসলমানরা তাদের অলি বুজুর্গ মারা গেলে, পীর ফকির মারা গেলে তাকে তারা কবর দেয়, তারপরে মাজার বানায়। মাজার বানানোর পরে ওরা যেমন মূর্তির গায়ে শাড়ি পরায়, এরা মাজারে চাদর দেয়, ওরা মূর্তির সামনে খাওয়ন দেয়, এরা মাজারে খাওয়ন দেয়, ওরা মূর্তির সামনে টাকা পয়সা দেয়, এরা টাকা পয়সা দেয়, এরা মূর্তির সামনে প্রার্থনা করে, মুসলমানরা মাজারে প্রার্থনা করে, ওরা মূর্তির কাছে সন্তান চায়, মুসলমানরা মাজারে গিয়ে সন্তান চায়। তাহলে কোনো পার্থক্য আছে? এই লা ইলাহার পড়ার কোনো অর্থ নেই। এবারে কোরআন থেকে একটা উদাহরণ নেন, আমি উদাহরণ দিচ্ছি কোরআন থেকে। আগেই বলেছিলাম কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম? কালাম মানে কথা। আল্লাহ আপনার সঙ্গে কথা বলে। যখন কোরআন বলে ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হও, সরাসরি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস। আর যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তার মানে হচ্ছে আল্লাহ এবারে সরাসরি ঈমানদের দর্শন কথা বলছেন। আবার আল্লাহ কখনো বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার পাপী বান্দারা, তার মানে পাপীদের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেন। আবার কখনো বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু, নবীর সঙ্গে আল্লাহ কথা বলছেন। এইভাবে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহ সরাসরি কথা বলেন। এবারে একটা আয়াত আপনাদেরকে দেখে, আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, ও মানব সকল, চাই তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, দুরিবা মাসালুন, তোমাদের উদ্দেশ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মিসাল দেওয়া হচ্ছে। কারণ তোমরা মুসলমানরা মাটির নিচে রাইখা তারপরে পূজা করো, আর হিন্দুরা উপরে রাইখা পূজা করে। এই জন্য সবাইকে আল্লাহ বলছেন দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের বুঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, মাটির উপরে রেখে মূর্তি বানাইয়া হিন্দুরা ডাকে, আর তোমরা মাটির নিচে মাজার বানাইয়া তারপরে ডাকো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, যাদের সামনে সিজদা করো, যাদের নামে মান্নত করো, যাদের কাছে সন্তান চাও, যাদেরকে খাওন দাও, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, মুসলমান হও, তুমি যাদের পূজা করছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ, এরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারে না। পারবে? মাছির কথা কেন বললেন জানেন? ভালো করে বুঝুন। মাজারের সামনে যে মাজারে টাকা দেয়, পয়সা দেয়, আপনি গিয়ে ওখান থেকে কিছু আনতে পারবেন?
একটা মিষ্টির পোটলা নিয়ে আসতে পারবেন? মাজারের খাদেমরা পিটাবে। হিন্দুরা মূর্তির সামনে যে দামি দামি খাবার দেয়, কাপড় দেয়, অলংকার দেয়, আপনি আনতে পারবেন? পিটাবে। কিন্তু যেই খাবারটা ওখানে রাখে, মাছিতে গিয়ে যদি ওখান থেকে খায়, কেউ ফিরিতে পারে? এই জন্য আল্লাহ মাছির কথা বলছেন, ভালো করে শুনে পারে। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমাদের বুঝানোর জন্য আল্লাহ নিজে একটা উদাহরণ দিচ্ছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের কাছে প্রার্থনা করছো, হিন্দুরা মূর্তির সামনে গিয়ে, মুসলমানরা মাজারে গিয়ে যাদের কাছে পীর পুরোহিতদের কাছে প্রার্থনা করছো, ল্যাংটা ফকিরের কাছে প্রার্থনা করছো, ওই পাগল ছাগলের কাছে প্রার্থনা করছো, বাউলের কাছে প্রার্থনা করছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা। দুনিয়ার সব আউল ফাউল বাউল আর সব মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা আর মূর্তিওয়ালা সব যদি একাত্র হয়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবেন না। শুধু মাছি তৈরি করাই না, বরং ওদের সামনে যেই দামি দামি খাবার দেওয়া আছে, মিষ্টি রাখা আছে, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওদের খাবারের থেকে যদি কোনো মাছি একটু খাবার তুলে নেয়, তাহলে ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহ, ওই দেবদেবী নিজেও ফিরাইতে পারবে না, মাজারওয়ালাও ফিরাইতে পারবে না, মাজার পূজারিও ফিরাইতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব। সুতরাং তোমরা যাদের কাছে গিয়ে প্রার্থনা করছো, মাজারওয়ালা বলো, মূর্তি বলো, দেবদেবী বলো, ওদের কোনো ক্ষমতা নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব সকল, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, তুমি যেই হও না কেন, আমির হও, ফকির হও, রাজা হও, বাদশাহ হও, ইমাম হও, মুক্তাদি হও, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আমরা সবাই ফকির। কার দরবারের ফকির? না কোনো পীরের দরবারের ফকির, মাজারওয়ালার দরবারের ফকির। কার দরবারের ফকির? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আমরা সব কার দরবারের ফকির? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী হচ্ছেন শুধুমাত্র একজন, কে? ধনী একমাত্র কে? লা ইলাহা বলে আপনি সব বর্জন করে শুধু একজনকে গ্রহণ করছেন। কাকে? কয়টা অংশ হলো? দুইটা। আপনি যদি একটা শক্ত ডাল ধরে ঝুলতে চান, এক হাতে ধরলে বেশিক্ষণ ঝুলতে পারবেন? শক্তভাবে ঝুলতে হলে কয় হাতে ধরতে হবে? কয় হাতে? এবারে আপনি যে মুসলিম হন, নিজেকে মুসলমান দাবি করেন, আপনাকে আল্লাহ বলছেন লা ইলাহা বলে সব বর্জন করো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরো। এবারে দুই হাতে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, সূরা বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, আদালত বর্জন করলো, ব্যাংকে আল্লাহর আইন বর্জন করে যারা মানুষের আইন তৈরি করেছে তা বর্জন করলো, সংসদে যারা আল্লাহ হয়ে বসে আছে, আল্লাহর আইন বাতিল করছে, তাদেরকে বর্জন করলো, নেতানেতি বর্জন করলো, মাজার ফকির বর্জন করলো, সব কিছু বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করেছে। কয় হাত হলো এখন? এইবার আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি মজবুত রশি ধরেছে, মজবুত হাতল ধরেছে, লান ফিসামা লাহা, দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, দুনিয়ার কোন শক্তি এই মুমিনদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না, ধরাশায়ী করতে পারবে না। লান ফিসামা লাহা, আল্লাহর থেকে ছিন্ন করতে পারবে না। কারণ তারা কাকে ধরেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কয় হাতে ধরতে হবে? এখন আল্লাহ মানলো, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, আদালতে আল্লাহর হুকুম মানে না, কয় হাতে ধরছে? আল্লাহ কিন্তু মানে, খেয়াল রাখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মক্কায় গিয়ে হজ করে, ভোর রাতে তাহাজ্জুদ পড়ার দাবিও করে, সকালবেলা কোরআন পড়ার দাবিও করে,
আবার ওদিকে আল্লাহর আইন মানে না, কি করে না? দুই হাত আছে, এক হাত আছে, মুসলমান না কাফের?